৮০টি বাস ও ২০টি প্রাইভেট কারে কক্সবাজার ছেড়েছেন প্রায় ৩,০০০ পর্যটক। কারফিউ থাকায় রাস্তায় তাদের নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত কারফিউ পাস নিয়েছে ১১,০০০ পর্যটক। কামরুল ইসলাম মিন্টুর তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকাল ৮টায় সারি সারি পাস প্রস্তুত করা হয় আটকে থাকা প্রায় ৩,০০০ পর্যটককে বাড়ি পৌঁছে দিতে। এই সময় কলাতলী ডলফিন মোড়কে কেন্দ্র করে জড়ো হতে থাকেন পর্যটকরা। ঘড়ির কাঁটায় ৯:৩০ বাজতেই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কারফিউ থাকায় তাদের নিরাপত্তা নিশ্চিতে সঙ্গী হন সেনা, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ৩ দিনের জন্য আসছিলাম, ৬ দিন থাকছি আর কি। যে বাজেট নিয়ে আসছিলাম এর থেকে বেশি লাগছে আর কি। প্রথমে দিয়ে তো ভালো ছিলাম, কিন্তু পরবর্তীতে যে সমস্যা হয়েছে তারপর তার কিছু বলার নাই। পর্যটকরা আরো জানান, বেড়াতে আসলেও গেল ৬ দিন তাদের আটকে থাকতে হয়েছে এখানে। কারফিউর কারণে পারেননি হোটেল থেকে বের হতেও। পরিবারের কাছে ফেরার সুযোগ পেয়ে এখন স্বস্তিতে তারা। তাদের আটকে থাকার খবর গণমাধ্যমে প্রচারের পর জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বসিত তারা। গতকাল সারাদিন আমাদের ডিসি অফিসেই কেটে গেছে। তো ডিসি অফিস থেকে পাস নিয়ে আজকে আবার লাইনে দাঁড়ালাম, বিশাল বড় লাইন। মনে হচ্ছে দেশের বাইরে থেকে দেশের ভিতরে ঢুকতেছি আর কি। খুব সুন্দর ব্যবস্থা করছে, তা নাহলে তো আমরা বিপদে পড়ে যেতাম। দেশের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তাই প্রত্যেক পর্যটক নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন বলছেন পুলিশ সদস্যরা। কোটা সংস্কার আন্দোলন, বিএনপির জামায়াতের সহিংসতা আর কারফিউ থাকায় কক্সবাজারে আটকে পড়ে প্রায় ১৫,০০০ পর্যটক। ধাপে ধাপে বাকিদেরও যার যার গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। আব্দুল আল মামুন, ৭১।